দুর্গাপুর ব্যারেজের উপর থাকা রাস্তা মেরামতির কাজ শুরু হবে শীঘ্রই, কিন্তু তার আগে ব্যারেজের নিচের অংশ দিয়ে যাতায়াতের জন্য বিকল্প অস্থায়ী রাস্তা তৈরি করেছে প্রশাসন। এবার সেই অস্থায়ী রাস্তার মান নিয়ে প্রশ্ন তুলে থানা ও ভিডিও অফিসের দ্বারস্থ হলো সিপিআইএম। অবিলম্বে বিকল্প রাস্তার মান ভালো করার দাবিতে বড়জোড়া থানা ও ভিডিও অফিসে স্মারকলিপি দিল বাম নেতারা। প্রসঙ্গত, দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে গেছে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ওই সড়কে দৈনিক যান চলাচলের সংখ্যা অগণিত, কিন্তু দীর্ঘদিন ধরে সেই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় 2 মাস ধরে ব্যারেজের ওপর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে ব্যারেজের ওপরের রাস্তার খোল নলছে বদলে ফেলার কাজ শুরু করতে চলেছে রাজ্যের সেচ দপ্তর। আর এজন্যই ব্যারেজের নিচের অংশে তৈরি করা হয়েছে বিকল্প রাস্তা। কিন্তু এই গ্রীষ্মেও সেই বিকল্প রাস্তার ওপর দিয়ে বইছে দামোদরের জল। রাস্তা উঁচু নিচু হয়ে অবিন্যস্ত অবস্থায় রয়েছে কংক্রিটের স্ল্যাব, যার ফলে ওই অস্থায়ী রাস্তার যান চলাচল শুরু হলেও ঘটবে বড়সড় দুর্ঘটনা। সেই আশঙ্কার কথা জানিয়ে এবার বিকল্প ওই রাস্তা যথাযথভাবে তৈরির দাবিতে বড়জোড়া থানা ও ভিডিও অফিসে স্মারকলিপি জমা দিল সিপিআইএম। সিপিআইএম এর বড়জোড়া এরিয়া কমিটির নেতৃত্বে আজ বড়জোড়া থানা ও ভিডিও অফিসে হাজির হয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। বিকল্প ওই রাস্তা যথাযথভাবে মেরামতের ব্যাপারে পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ না গ্রহণ করলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতারা। আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে যে দুর্গাপুর ব্যারেজের ভগ্নপ্রায় দশা। এর আগেও আমরা সিপিআইএম এর পক্ষ থেকে এবং আমাদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বারে বারে রাস্তা অবরোধ করা হয়েছে, বিক্ষোভ জানানো হয়েছে প্রশাসনের কাছে যে দুর্গাপুরের ব্যারেজের রাস্তাকে সারাই করতে হবে এবং চলাচলের উপযুক্ত করতে হবে। কারণ বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আন্তঃরাজ্য পরিষেবার ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জেলার সঙ্গে সংযোগের ক্ষেত্রে দুর্গাপুর ব্যারেজ খুব গুরুত্বপূর্ণ। একটা সময় প্রায় 1.5 কোটি টাকা স্যাংশন হওয়া সত্ত্বেও সেই টাকা রাতের অন্ধকারে কোথায় চলে যায় আমরা বুঝতে পারি। ঘেরাও করার পর সেটা জানতে পারি। তারপর দীর্ঘ আন্দোলনের ফল আমরা শুনেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকটা পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এই ব্যারেজের সংস্কারের জন্য। এই ব্যারেজ সংস্কার দরকার ছিল যাতে সুষ্ঠুভাবে রাস্তা সারাই করে বর্ষার আগে শেষ করা যায়, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সারাই শুরু হয়নি। বিকল্প রাস্তা যানবাহনের জন্য ব্যারেজের তলায় একটা করা হয়েছে, তার জন্য শোনা যাচ্ছে কোথাও 1.5 কোটি, কেউ বলছেন 1 কোটি। কিন্তু সেই বিকল্প রাস্তাটি অত্যন্ত নিম্নমানের, কিছু টাকা খরচ করে সেই টাকা কিভাবে খরচ হচ্ছে, আত্মসাৎ হচ্ছে আমরা বুঝতে পারছি। এবং বিকল্প রাস্তা দিয়ে মোটর বাইক, সাইকেল এবং ছোট গাড়ি 3 চাকা 4 চাকা বের করানো হচ্ছে পরীক্ষামূলকভাবে, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই রাস্তা বিপজ্জনক রাস্তা। সেখানে উঁচু নিচু হয়ে আছে, সাইকেল পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর বাইক যখন তখন দুর্ঘটনার কবলে পড়তে পারে এবং জনগণ খুব ভয়ের সঙ্গে যাচ্ছে। রাত্রে অনেকে যাতায়াত করেন ডিউটি থেকে, তারা দুর্ঘটনার কবলে আগামী দিনে পড়বে। আমরা আজকে সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির পক্ষ থেকে বড়জোড়ার পুলিশ প্রশাসন আইসি সাহেবের কাছে আমরা আবেদন করলাম, লিখিত দিলাম, দাবি জানালাম। ভিডিও সাহেবকে আমরা তার প্রতিলিপি দিচ্ছি যে অবিলম্বে ভালোভাবে রাস্তা তৈরি করে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চালাতে হবে। না হলে যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত সাইকেল এবং মোটর বাইক, তা হচ্ছে মূল যে ব্যারেজের রাস্তা, বাসের সঙ্গে, বাস এবং অ্যাম্বুলেন্স চলছে, সেই গাড়ির সঙ্গে চালানোর অধিকার বা সুযোগ দিতে হবে। আমরা চাইছি দুর্নীতি বন্ধ হোক এবং বর্ষার আগে ভালোভাবে কাজ শেষ হোক। অন্যদিকে ব্যারেজ থেকে মেটালি দিয়ে মালিয়াড়া যাওয়ার যে রাস্তা দীর্ঘদিন ধরে পিএইচির কাজের ফলে ভগ্নপ্রায়। প্রশাসন কথা দিয়েছিলেন কাজ শেষ হয়ে যাবে পুজোর মধ্যে, কিন্তু সেই পুজো থেকে গেছে। কোথায় টাকা চলে গেল, কোথায় দুর্নীতি হলো আমরা বুঝতে পারছি না। আমরা বলেছি দ্রুত সেই কাজ শুরু করতে হবে, না হলে আমরা কয়েকটা দিন দেখব, না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা আশা করছি, শুনছি নাকি মিনিস্টার আসবেন, ডিএম আসবেন, এসপি আসবেন, বিরাট ফোর্স আসছে, কিন্তু জনগণের কি হচ্ছে? জনগণের সুরক্ষার ব্যবস্থা যদি না হয়, আমরা লাল ঝান্ডা সিপিআইএম চুপ করে বসে থাকবো না। আজকে প্রাথমিকভাবে আমরা জানালাম, যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স।
সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।